আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম, যেহেতু সেদিন সানডে ছিল, বাড়িতে একদম বোর হচ্ছিলাম, ভালো লাগছিল না। তাই সুনন্দাকে ফোন করে বললাম চল বের হবি নাকি। তো ও বললো ঠিক আছে, আজকে আর কোথাও ক্যাফে যাবো না, আমরা ভেবে রেখেছিলাম, কারণ ক্যাফেতে সবসময় যাই। তো বললাম চল মাঠেই যাই। তো তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। এই দেখো পল্লবী ফুলটা আমাদের জন্য নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমরা ভেবে রেখেছিলাম যে মাঠে গিয়ে অনেক ফটো তুলবো, ডে লাইটে যাবো, বাট কিছুই হলো না। আলটিমেটলি আমাদের সবসময় লেটই হয়ে যায় বের হতে। তো গিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে, তো ফটো তোলা তো কিছুই হলো না। তাই একটু মাঠের ভিডিও করছিলাম, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা একটা জায়গা পেলাম বসার জন্য। আর কি, যেটা ভেবেছিলাম সেটা তো কিছুই হলো না, তাই ভাবলাম বসে বসে আড্ডা মারি। তো সেদিন কিন্তু বিকেলের পর থেকে এতটা সুন্দর ওয়েদার করেছিল, সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ওখানে বসে বসে গল্প করতে কিন্তু আমাদের বেশ মজাই লাগছিল। তো অনেকক্ষণ আড্ডা মারার পর তারপর মনে হলো যে না, আবার বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। তো ওখানে বসে এতটা ফুচকার ক্রেভিংস হচ্ছিলো, তো প্রথমে আমরা সোজা ফুচকার দোকানে যাই, ফুচকা খেয়ে নিই। তারপর ভাবলাম পাপড়ি চাট খাওয়া যাক, অনেকদিন থেকে খাই না। তো আমাদের এখানকার এটাই ফেমাস, পাপড়ি চাট খুব ভালো বানায়। তো ওটাও খেয়ে নিলাম। তারপর একটা বড়া পাওয়ার দোকান দেখলাম, ভাবলাম যে না, এটাও ট্রাই করি, আর আমাদের তো খাওয়া দাওয়া আছে বের হলে। তো তারপর আমরা শেষে বাজার করে আমি আর পল্লবী দুজন মিলে বাড়ি চলে আসলাম।